কণ্ঠকে রতনু সদাই সেবিল অমৃত পাইবার আসে। কণ্ঠে রতনু সদাই ভাবিল অমৃত ফলের আসে। কণ্ঠকে রতনু সদাই সেবিল অমৃত ফলের আসে। আমার প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলাম বিষে তাহারে ভাবিলাম বিষে তাহারে ভাবিলাম বিষে তাহারে ভাবিলাম বিষে। তাহারে বিষ ভেবে আমরা কত সুন্দর সুন্দর বাড়ি বানাই ঘরে বানাই সুখে থাকিবার লাগি। কিন্তু ও বাবা পদকবি ইহা দেখে পদ লিপিবদ্ধ করলেন, পদ লিপিবদ্ধ করলেন। কি লিখলেন? সুখের লাগিয়া এ ঘর বান্ধিল করিল দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বান্ধিল করিল দুঃখের তরে। আর সুখের লাগিয়া এ ঘর বান্ধিল করিল দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল করিল দুঃখের তরে। আহার জ্বলন্ত আনলে পতঙ্গ যেমনি জ্বলন্ত জ্বলন্ত আনলে পতঙ্গ যেমনি আহার উড়িয়া উড়িয়া মারে উড়িয়া উড়িয়া মারে ও বাবা জ্বলন্ত আনলে পতঙ্গ তেমনি উড়িয়া উড়িয়া মানে পতঙ্গ মানে পোকামাকড়। দেখবেন কিছু কিছু পোকামাকড় আছে ওই যে পিপিলিকার পাখা গাজায় মরিবার তরে। এই পদকবি আমাদের মতো কলিহত জীবীগণকে লক্ষ্য করে বলছে, হায় রে তোমাদেরই ওইভাবে মরিতে হবে, ওইভাবে মরিতে হইবে। তোমাদেরই ওইভাবে মরিতে হবে। ওই পতঙ্গের মতো মরিতে হবে। এই বিষয়ে বাসনা বলে হরি দাবানলে ওই মরিতে হবে। বিষয় বাসনা অগদাবানলে পতঙ্গের মতো মরিতে হবে। বলি বিষয় বাসনা দাবানলে ওইভাবে মরিতে হবে। বিষয় বাসনা